রাব্বুল আলামিন প্রথমেই বললেন ওয়াল আসর, শপথ সময়ের, সময় নিয়ে যিনি কসম করে সময়ের গুরুত্ব বোঝায় দিলেন, সময় কত দামি আল্লাহ বোঝায় দিলেন। চারপাশে সবচেয়ে দামি বস্তুর ভিতরে সময় আপনার কাছে মহামূল্যবান। আল্লাহ পাক বোঝানোর জন্য অব্যবহার করে কসমের, কসম করে কসমের হরফ ব্যবহার করে আল্লাহ পাক নিজে কসম করে বোঝায় দিলেন সময়ের শপথ, সময়ের কসম। এই কসমটা যদি বুঝে যায়, আমার জীবনটাকে যিনি দামি বানায় দিবেন তিনি কে? আমরা কসম করি কি দিয়ে? আমরা কই ফিরের নামে কসম করি। আমার পিসাবের কসম, জীবনে এই কাজ আমি করিনি। এরকম ফালতু কসম আছে না নাই? পীরের নামে কসম, কি কসম? কথা কয় না, কি কসম? ফালতু। কি কসম? অনেকে নিজের চোখ দুইরা কসম করে, হুজুর চোখটা দুইরা কসম করে কই এই কাজ আমি করিনি। এই কসম কি কসম? কথা কয় না, কি কসম? অনেকে কোরআনুল কারীম মাথার মধ্যে নিয়ে কসম করে কয়, কোরআন নিয়ে কসম করে বলছি এই কাজ আমি করিনি। এই কসমও মিথ্যা কসম। আল্লাহ কোরআন নিয়ে কসম করতে কয় নাই, ঠিক কিনা বলেন? আরব দেশের প্রচলিত বিষয় হচ্ছে তারা নবীর নামে কসম করে বলে, ওয়ান নবী, নবীর কসম করে বলছি। নবীজি যখন এটা শোনা শুরু করলেন, আল্লাহর নবী বললেন ফামান কানা ইউহলিফ ফালিইউহলিফ বিল্লাহ, কোন কিছুর নামে কসম করা যাবে না। পীরের নামে, মাজারের নামে, মায়ের নামে, বাপের নামে, কোরআনের নামে, এমন কি নবীর নামেও কসম করা যাবে না। একমাত্র কসম করা লাগবে যার নামে, তিনি কে? তাহলে কসম হবে কার নামে? নবীর নামে কসম করা যাবে? অনেকে স্ত্রীর চোখ দিয়ে কসম করে, বউ তোমার চোখ দিয়ে কসম করলাম, আর মনে মনে নিয়ত রাখে চোখ গেলে যাইব স্ত্রীরটা, আমার তো অসুবিধা নেই। এইরকম কোন রকমের কোন কসম জায়েজ নাই। কসম করতে হবে কার নামে? আল্লাহর চাইতে বড় তো কেউ নাই। আল্লাহ কসম করবে কোন বিষয় নিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন সময় নিয়ে কসম করলেন। আপনি আপনার নিজের দিকে তাকায় দেখেন সময় কত দামি। শৈশবের সময়টা কেটে গেল হেলায় খেলায়, যৌবনটা কেটে গেল বড় বেশি অবহেলায়। জীবনের আর কি বা বাকি আছে? জীবনের এই বার্ধক্য বেলা এক এক করে সময়গুলো শেষ হয়ে যাবে, এক এক করে সময়গুলো ফুরিয়ে যাবে। ইল্লাম তাক্তা কাতাক, সময়কে যদি আপনি কাটতে না পারেন, ব্যবহার করতে না পারেন, সময় কিন্তু ঠিকই ফুরায় যাবে। হিসাবের জন্য দাঁড়ানো লাগবে। সময়টা দুই ধরনের, একটার ডেস্টিনেশন একেবারে কম। দুনিয়ার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আপনি গুনে গুনে রাখতে পারবেন, মাপতে পারবেন। আখিরাতের সময়টা এমন হবে আপনি মাপতে পারবেন না। শুধু হিসাব দেওয়ার জন্য ময়দানে মাহশারে 1-2 দিনের জন্য নয়, হিসাবের জন্য 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। হিসাবের জন্য 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, টকবক টকবক করে নারী বুড়ি গুলা ঘুরবে। মানুষগুলা সেদিন গুনাহের মাপ অনুযায়ী, গুনাহের পরিমাণ অনুযায়ী সেদিন ঘামবে। কারো কারো ঘাম সেদিন টাকনো পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম সেদিন হাঁটু পর্যন্ত চলে আসবে। ওয়ামিনহুম মান ইয়াকুনু আলা হাকওয়াই, কারো কারো ঘাম
সেদিন কোমর পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম সেদিন বুক পর্যন্ত চলে আসবে। আল্লাহ নবী নিজে ইশারা করে দেখালেন কারো কারো ঘাম সেদিন মুখ পর্যন্ত চলে আসবে। ঘামের ভিতরে মানুষগুলা হাবুডুবু খেতে থাকবে, মানুষগুলা সেদিন কুল কিনারা পাবে না, ঘামের ভিতরে হাবুডুবু খাবে। 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। দুনিয়ার হিসাবে আমরা যেইভাবে একদিন 2 দিন করে 365 দিনে 1 বছর গণি, 1000 বছর গণনা করার পরে আখিরাতের মাত্র 1 দিন পার হয়ে যাবে। চিন্তা করেন কত লম্বা হবে সেই সময়টা। কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। দুনিয়ার হিসাব যদি আখিরাতের সামনে দাঁড় করান, 60-70 বছরের বিরাট লম্বা সময়, আখিরাতের একটা সকাল একটা সন্ধ্যার মধ্যে ফুরায় যাবে। এত অল্প সময়ের ভিতরে দুনিয়ার সময়টা শেষ হয়ে যাবে। যেই সময় নিয়ে আজকে কথা বলছি, এই সময়টা দুনিয়ার সময়, আখিরাতের চোখে সকাল সন্ধ্যার ভিতরে 60-70 বছর ফুরায় যাবে। শুধু হিসাব দেওয়ার জন্য দাঁড়ায় থাকা লাগবে 50,000 বছর। কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। 365 দিনে 1 বছর, এইভাবে 1000 বছর যখন গুনবেন, আখিরাতের মাত্র 1 দিন পার হয়ে যাবে। এমন হিসাব শুরু হবে, নবীরা ইয়া নফসি বলে চিৎকার করবে। সেই সময়ের কথা যখন বলছিলেন নবীজি, সাহাবায়ে কেরাম শোনা মাত্র আশ্চর্য হয়ে গেলেন। নবীজিকে মহব্বত ভরা কণ্ঠে বললেন, ওগো নবীজি, 50,000 বছর কেমনে কাটাবো? 50,000 বছর কেমনে পার করব? আল্লাহ নবী বললেন, ইন্নাহু লা ইউখাফফাফ আলা উম্মতি হাত্তা ইউখাফফিফা মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া। দুনিয়ার জীবনে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়তে যে অল্প সময় লাগতো, এই সময়ের ভিতরে যিনি আখিরাতের 50,000 বছর পার করায় দিবেন তিনি কে? এবার আমার প্রাণপ্রিয় ভাইদের কাছে আমার প্রশ্ন, বিনয়ের সঙ্গে প্রশ্ন, দুনিয়ার 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়তে দুনিয়ার সময়ে কতটুকু সময় লাগে? 10 মিনিট সময়। 10 মিনিট, অনেকে বলছে 10 মিনিট তো বেশি বলে ফেলছে। কয় মিনিট লাগে ভাই? এখানে অনেক ইমাম সাহেবরা আছেন, কারা কারা ইমাম আছেন হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আমার ডান দিকে ইমাম সাহেব বসা, আলহামদুলিল্লাহ। এরপরে আমার বাম দিকে বসা অনেক আইম্মে মাসাজিদ আছে। চিন্তা করেন তো, 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে ভাই? ইমাম সাহেবরা কতক্ষণ? এই 7 থেকে 10 মিনিট যদি লাগায় তাহলে তো অনেকে পিছন থেকে কাশি দিয়ে দিয়ে সিগন্যাল দেবে, ইমাম সাহেব মানে হুজুর এইভাবে নামাজ পড়ালে চাকরি বেশি দিন থাকবে না। আবার ঠিক কয়, ইমামের সাথে যারা এরকম মাতব্বরি করে এদের নামাজ হয়নি? আরে কথা করে, নামাজ হয়। আল্লাহর হাবিব বলেন, আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার। ইমামের আগে যারা মাতবারি করে মাথা উঠায়, আমি নবীর বড় ভয় লাগে
না জানি তাদের চেহারাগুলা পরিবর্তন হয়ে গাধার মতো চেহারা হয়ে যায়। ইমামের আগে কোনো মাতবাড়ি চলে না, ঠিক কিনা বলেন? মাতবাড়ি করবেন ইমামের আগে? মাসে মাসে মাঝে মাঝে কাশি দিয়া সিগন্যাল দেওয়া, নামাজের পরে হুজুর এত আস্তে আস্তে নামাজ পড়ান, আরো তো কিছু কাজ কাম আছে। সময়। আজকে আমাদের ওয়াজের বিষয় কি? সবাই কোন কি? শব্দ কয়টা? শেষ। কয়টা? সবারে কিন্তু আজকে এটা মুখস্থ করায় পরে বাড়িতে পাঠাবো ইনশাল্লাহ। শব্দ কয়টা? অক্ষর কয়টা? শব্দ জানি কয়টা? আবার কয় তিনটা। বেজার লাগান যাবে না কিন্তু। কয়টা? মাশাআল্লাহ। অক্ষর কয়টা? এটা আমি গুইনা গুইনা কষ্ট করে রাখছি, আপনি করে মুখস্থ না করে ছেড়ে দেবো, এটা মনে হয়? এবার কোন আয়াত কয়টা? সব কত? সুবহান। আমগো দেশে আবার অনেকের অভ্যাস আছে একদিনে 70-80 রাকাত নামাজ পর্যন্ত পড়ে, আছে না? আমরা যারা দুর্বল মানুষ, আমরা তো 70-80 রাকাত পড়তে পারি না। তবে আজকে যদি আপনি তাফসীর শুনে যান, এক এক রাকাতে 100, এক এক আয়াতে 100 রাকাতের চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। এবার আসেন একটু বোঝানোর চেষ্টা করি। আসরুন শব্দটি আল্লাহ ব্যবহার করলেন সময়ের ভিতরে। আসরুন এমন একটি সময়, আসর এমন একটি সময়, আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা বড় ক্ষণিকের, অল্প সময়ের। ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলিশ শামস, সূর্যটা লালিমা বিস্তার করে, লাল হয়ে সূর্যটা লালিমা বিস্তার করে অল্প সময়ের ভিতরে ডুবে যায়। আমাদের জীবন সূর্যটা অল্প সময়ের ভিতরে ডুবে যাবে। হতে পারে আজকের রাত্রিতে আমার জীবনের শেষ মাহফিল হয়ে যাবে, অনেক শ্রোতার জীবনে শেষ মাহফিল হয়ে যাবে। জীবন সূর্যটা হঠাৎ করে একদিন ডুবে যাবে। আল্লাহ বুঝায় দিলেন, আসর দ্বীপ, তোর জীবন সূর্যটা হঠাৎ করে একদিন ডুবে যাবে, সময় ফুরায় যাবে। সময়ের এককটা দুনিয়ার জীবনে বড় ক্ষণিকের, হঠাৎ একদিন শেষ হয়ে যাবে, ফুরায় যাবে। অনন্তকাল এক সময়ের পরপারে তোকে পাড়ি জমাতে হবে। সেই পরপারে পাড়ি জমানোর পূর্বে আজকের মাহফিলটাকে গনিমত মনে করেন। অবশ্যই আমাকে আপনাকে সময়ের দাবি অনুযায়ী মাফ করে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই যে যারা আপনারা বসছেন এখানে আমার সামনে, দুনিয়ার কোনো পার্থিব স্বার্থ নাই। এই সময়টা ব্যয় করতে আসছেন কার জন্য? নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ মাফ হবে, সময়ের দাবি অনুযায়ী গুনাহ মাফ হয়ে আল্লাহ পাক মাফ করে জান্নাতি বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা আপনাদের জন্য 3টা দোয়া করতেছে সবার জন্য। কয়টা? 3টা। আরো আস্তে কোন কয়টা? 3টা। 1 নাম্বার দোয়া হলো ওয়ায়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক ওয়াকিহিম আযাবাল জাহিম। 1 নাম্বার দোয়া ফেরেশতারা করতেছে, আল্লাহ আপনি তো প্রতিনিয়ত জানেন কত রকমের ওয়াসওয়াসার ভিতরে আপনার গোলামরা থাকে। আপনার দয়া তো প্রশস্ত। আল্লাহ প্রশস্ত দয়ার ভিখারি হয়ে তারা এখানে আসছে, বসছে, মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসায় পড়াচ্ছে, মাহফিলের মধ্যে এসে বসছে নিয়ত করে। আল্লাহ দয়া করে আপনি তওবাকারীদের গুনাহ মাফ করে
আল্লাহ 2 নাম্বার দোয়া, এদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার দোয়া গুনাহ মাফ, 2 নাম্বার দোয়া জাহান্নামের আগুন থেকে মাফ। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার কয় নাম্বার ভাই? মাশাআল্লাহ। কয় নাম্বার? তাহলে দোয়া করে কয়টা? 3টা। সবাই বলতে হবে কয়টা? 3 নাম্বার দোয়া করে وأدخلهم جنات عدن التي وعدتهم আয় আল্লাহ তাআলা ওয়াদা মাফিক যেই জান্নাতের ওয়াদা আপনি আপনার গোলামদের জন্য করেছেন, ওয়াদা মাফিক আপনার গোলামদেরকে জান্নাতের মালিক বানায় দেন। পড়েন আমিন। ফেরেশতারা দোয়া করে কয়টা? আর জোরে। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার জান্নাত যেন দান। সময় সব সময় একরকম থাকে না, সময় সব সময় একরকম যায় না। সময়কে আল্লাহ পাক দান করেন, আবার সময়টা দান করার পর আল্লাহ দেখেন এই সময় আপনি কেমন কাজে লাগালেন, এই সময়ের দাবি অনুযায়ী কিভাবে নিজেকে গড়লেন। সময় অনুযায়ী নিজেকে যদি আপনি কাজে লাগান, অবশ্যই আপনাকে যিনি সেরাদের সেরা বানায় দিবেন তিনি কে? এবার আমরা মনোযোগ দিই। আয়াত জানি কয়টা? মাশাআল্লাহ। শব্দ জানি কয়টা? অক্ষর কয়টি? দেখছেন মানুষে কয় যে ওয়াজের মধ্যে ওয়াজটা হয় কি? একটা সূরায় কয়টা শব্দ আছে, কয়টা অক্ষর আছে, এটাও আপনারা ওয়াজের মধ্যে এসে মুখস্থ করছেন, ঠিক কিনা বলেন? তো ওয়াজের দরকার আছে না নাই? এর মধ্যে প্রথম শব্দটা কি? মাশাআল্লাহ। কি? সময় ফুরায় যাবে। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সব সময় একরকম যাবে না, সব সময় একভাবে কাটবে না। সময়ের ভিতরে সময় দিয়ে যিনি পরীক্ষা নেবেন তিনি কি? সময়ের ভিতরে সময় দিয়ে পরীক্ষা নেবেন। অনেক সময় অনেক জালেম লম্বা সময় ধরে জুলুম করবে, আল্লাহ সময় নিয়ে এটা দেখবেন, এরপরে যিনি ধরবেন তিনি কে? আজকের এই মাহফিল থেকে জেনে নেন, লা তাসুব্বুদ দাহর ফাইন্নাদ দাহর হুয়াল্লাহ। সময়কে গালি দিয়েন না, সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? আমরা অনেক সময় কিছু হইলি কই, হুজুর সময়টা ভালো যাইতেছে না, এটা আর বলবেন না আজকে থেকে। সময় ভালো যাচ্ছে না এই কথা আজকে থেকে আর কেউ বলবেন না, কারণ সময়ের মালিক কে? আল্লাহ। আজকে থেকে বলবেন আমি ভালো না, আমার ব্যবস্থাপনা ভালো না, আমার লোকজন ভালো না, আমার লোকগুলো যদি ভালো হতো, আমি যদি সংশোধন হয়ে যেতাম, নিজে পরিবর্তন হলে জাতি পরিবর্তন হতো, ঠিক কিনা বলে? তাহলে গালিটা কিসের দিবেন না? সময়ের। হুজুর সময়টা ভালো না। অনেক সময় দেখবেন অনেক ডাকাত নিজেরা ডাকাতি করে, কিন্তু যখন রাস্তার মধ্যে আপনি বিপদে পড়ে গেছেন, ডাকাতদের কবলে পড়ে গেছেন, ডাকাতি করার পরে ডাকাতরা নিজেরা বলে হুজুর জায়গাটা কিন্তু ভালো না, জায়গাটা তো তোদের কারণে খারাপ হয়েছে। আরে কথা কয় না? জায়গার কোনো দোষ নেই, তোদের কারণে জায়গা খারাপ হয়েছে। সময়ের কোনো দোষ নেই, সময় সংশোধিত আছে। আমার আপনার সংশোধন হলে জগৎটাকে যিনি পরিবর্তন করে দিবেন তিনি কি? ও আমার ভাইয়েরা, এবার আসরুনের দ্বিতীয় ব্যাখ্যা শুনেন। এখনই সময় নিজেকে শুধরে নেওয়ার, এই জন্য সূরা আসর তেলাওয়াত করেছি। আসরুন মানে আখের রস যে খান, দেখছেন নি? আখরে কি কোন আমরা গ্যান্ডারি। এবার তাকান আমার দিকে, এই যে গ্যান্ডারি, গ্যান্ডারি যখন মেশিনের ভিতরে দিয়ে যখন রস করা হয়, জুস বানানো হয়, সৌদি আরবে কে ছিলেন? একটা লোক সৌদি আরব যান নাই?
মাশাআল্লাহ, একজন, দুইজন, তিনজন, সৌদি আরবে থাকলে কি স্মরণ নেই? আত্মুলেন আমার লগে লগে। সৌদি আরব গেছেন? সৌদি আরবে আখের রসে কি কয় দেই, কেউ কইতে পারেনি না, দেই একজনে পারেনি, দেই কসব, কোন কি কয়? কসব মানে আখের শরবত আর কি, ঠিক আছে না? এবার ঠিক আছে নি সবার? ঠিক আছে। এই যে কসব বা আখের রস, আখটাকে যে পেরা হয় এটাকে বলে আসির। কয় আসিরের দোকান মানে কিসের দোকান? শরবতের দোকান। আসিরের দোকান মানে কি? শরবতের দোকান। আল্লাহ পাক বুঝায় দিলেন, ও আল্লাহ, সময় তোমাকে নিংড়িয়ে নিবে, তোমার জীবন থেকে শৈশব কেটে যাবে, যৌবনে পদার্পণ করবে, তুমি একদিন বৃদ্ধ হয়ে যাবে, শক্তিগুলা তোমার কমে যাবে। আজকে আমার যেই বয়স, এক সময় যখন মিশর গিয়েছি মনে হয়েছে অনেক লম্বা সময় নিয়ে পড়তে এসেছি। ছাত্র ভাইরা প্রথমে যাওয়ার পরই স্কলারশিপ নিয়ে যখন গেছি মিশরে, ছাত্র ভাইরা আমাকে নসিহত করে বলতেছে, বেশি দিন কিন্তু এখানে সময় পাওয়া যাবে না, সময় যে কোন দিক দিয়ে যাবে তুমি টেরই পাবা না। আমি চিন্তা করলাম এরা কি ব্যাক করল নাকি? 5 বছর দিনই কাটতে চায় না। প্রথম যখন গেছি আত্মীয় স্বজন, দেশের জন্য কি মায়া, পড়তে গেছি, প্রতিদিন ছাদের উপরে উঠতাম, চিন্তা করতাম আল্লাহ একটা দৌড় দিয়ে যদি বাংলাদেশে যাওয়া যাইতো, একটা দৌড় দিয়ে যদি বাংলাদেশে চলে যাওয়া যাইতো, কিন্তু সেই সুযোগ কি আছে? কয়েকদিন গেছে, হঠাৎ দেখি ফার্স্ট ইয়ার শেষ, সেকেন্ড ইয়ার শেষ হয়ে গেল, থার্ড ইয়ার শেষ হয়ে গেল, ফোর্থ ইয়ার শেষ হয়ে গেল, এখন কয় আর হোস্টেলে তোমার থাকার সুযোগ নেই। আমি অবাক হয়ে চিন্তা করলাম, ওই যে বলছে সময় কিন্তু বেশি দিন বাকি নেই। বরফ যেইভাবে গলতে থাকে, আপনার হায়াত এইভাবে গলতেছে। ওয়াল আসর মানে জীবন থেকে নিংড়িয়ে নিংড়িয়ে সময়গুলো বের করে নেওয়া হচ্ছে। ইল্লাম তাক্তা কাতাক, সময়কে যদি আপনি কাজে না লাগান, সময়কে যদি আপনি ব্যবহার না করেন, সময়কে যদি আপনি কাজে না লাগান, সময়টাকে যদি ইবাদতে কাজে না লাগান, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, আপনার যৌবনে, আপনার সুস্থতায়, আপনার অবসরে, আপনার সম্পদে আপনি যদি এই সময়টাকে যদি কাজে না লাগান, বিশ্বাস করেন যার সামনে দাঁড়ায় জবাব দিতে পারবেন না তিনি কি? আল্লাহ। একদিন আপনি অসুস্থ হয়ে যাবেন। গত 6টা মাস সামান্য একটা অসুস্থতায় 6টা মাস আমার গেছে। গত বছর মাহফিলের সময় তখন আমার কি যে কষ্টে আমার এই দিনগুলা গেছে। প্রতিটা দিন যাইতো, চিন্তা করতাম আল্লাহ কবে ভালো হবো, আল্লাহ কবে সুস্থ হবো। সামান্য একটা রোগ, সামান্য ছোট একটা রোগ, তেমন কোনো রোগই না। হসপিটালের বেডে যখন আমাকে শোয়ানো হয়েছে, ডাক্তার যখন চারপাশে অপারেশন থিয়েটারে নিছে, আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ বাঁচবো কিনা। আমি যখন ভয় পাচ্ছিলাম, ডাক্তাররা একজন বলা বলি করতেছে, হুজুর এটা তো কোনো অপারেশনই না। আমি চিন্তা করলাম আল্লাহ এই তো জীবন, জীবনের প্রত্যেকটা কদমে কদমে সময় আপনার কাছে মহামূল্যবান। এই জন্য আল্লাহ বুঝায় দিলেন, ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলি শামস, সূর্যটা ডলতে ডলতে যেমন ডুবে যায়, তোর জীবনটা ডলতেছে, তোর জীবনটা শেষ হয়ে যাবে। একদিন তুই কবরের বাসিন্দা হয়ে যাবি, কবরের মধ্যে তোরে শোয়ায় দেওয়া হবে। আজকে যদি আমি মরে যাই, জীবন শেষ হয়ে যায়, ইদা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজ যদি আমার জীবন শেষ হয়ে যায়, মাটির মধ্যে যদি আমাকে শোয়া দেওয়া হয়, আমার সব জমিন থেকে মুছে যাবে। মানুষ আর কোনোদিন আজহারি বলবে না, মানুষ বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখন হবে, জানাজা কয়টার দিকে,
লাশের দাফন কাফন কয়টার দিকে? আমি আপনি লাশ হয়ে যাব, অন্ধকার কবরের ভিতরে শোয়া দেওয়া হবে। কবরের ভিতরে যেদিন শোয়া দেওয়া হবে, আপনি আপনার ছেলে আপনার বাচ্চার আওয়াজগুলা শুনবেন। হাত্তা ইয়াসমা সিমাআন আলাইহি, পায়ের আওয়াজগুলো আপনি শুনবেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এক এক করে চলে যাবে, পায়ের আওয়াজগুলো আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে শুনবেন। একটা মানুষকে আপনি আটকায় রাখতে পারবেন না, সঙ্গী বানাতে পারবেন না। হঠাৎ করে কবর অন্ধকার হয়ে যাবে, এমন ভাবে একটা চাপ মারবে, ডান দিকের হাড় গুলা সব বাম দিকে চলে আসবে, বাম দিকের হাড় গুলা সব ডান দিকে চলে আসবে। এরপরে কবরের ভিতরে প্রশ্ন শুরু হয়ে যাবে, খুবই কমন, খুবই সিম্পল প্রশ্ন, সবার জানা প্রশ্নগুলা যখন করা হবে, উত্তর যখন দিতে পারবেন না, হাত্তা ইয়াদরিবু দারবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে কানের উপরে পিটাবে। আপনারে বুঝাইতে পারবো না ভাই, কি পরিমাণ কঠিন সময় আপনার জন্য অপেক্ষায় আছে। লোহার হাতুড়ি দিয়ে পিটাবে, ফায়াসিহু সাইহাতান, কুল কায়নাত চিৎকার শুনে, গরু বেঁধে রাখছে, গরু চিৎকার করে দৌড়ে দড়ি ছিঁড়ে চলে গেছে। ছাগল বেঁধে রাখছে, ছাগলটা লাফানো শুরু করছে। ইল্লা সাকালাইন, দুইটা সৃষ্টি শুধু শুনতে পারে না, একটা হচ্ছে মানুষ আর আরেকটা হচ্ছে জিন। এই দুইটা সৃষ্টি শুনে না, এই জন্য আমার আপনার কানের মধ্যে আওয়াজটা আসে না। আল্লাহর নবী বলেন, একদিনের কবরের ভিতরের দৃশ্য যদি দেখানো যেত, আল্লাহ তাদাফানু, একদিনের দৃশ্য যদি দেখানো যেত, দাফন কাফনের কথা ভুলে যেতেন, কিচ্ছু আর মনে থাকতো না। দাফন যে করতে হয় এটা ভুলে যেতেন। একদিনের কবরে আযাবের দৃশ্য যদি দেখতে পেতেন। আল্লাহ দেখায় নাই কেন? আল্লাহ চান গোলাম না দেখে বিশ্বাস কর, একদিন তোর সময় শেষ হয়ে যাবে, আনলিমিটেড এক সময় তোকে দিয়ে দিব, ওই পুরা সময় তোকে নিয়ামত দিয়ে ভরপুর করে তোর জীবনের গুনাহ খাতা মাফ করে চক্ষু শীতল করা জান্নাত যিনি দান করবেন তিনি কে? আছেন তো আপনারা আমার সাথে? এবার আসেন তো দেখি, সেই সময়টাকে যারা কাজে লাগাবে নামাজ পড়ে, কয়জন লোক নামাজ পড়েন? একটু হাত তুলেন না ভাই, হাত তুললে অনেকে লজ্জা পাবে, হাত তুলেন না, হাত তুলেন। লজ্জা দেওয়া আমার কাজ না, আল্লাহ লজ্জা দেওয়াটা আমার কত অপরাধ কে জানে? আল্লাহ জানে। আমার অন্যায়গুলা যদি আজকে এখানে আল্লাহ তুলে ধরে, আমি মুখ দেখাইতে পারবো না, আমার লজ্জায় মাথা নত হয়ে যাবে। একজনকেও লজ্জা দেওয়া আমার উদ্দেশ্য না, শুধু আজকে থেকে এই কথাটা বলবো, সময় কাজে লাগাবেন, নামাজ দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? না বুঝা কই না, রাজি আছেন ইনশাআল্লাহ? আর যে লোকটা বেনামাজি লোক যারা, এরা ফাসেক, কথা কয় না? সবাই বলেন এরা কি? আস্তে কোন? ফাসেক মানে কি? ফাসেক মানে বুক ফুলায়া প্রকাশ্যে গুনাহ করতে যাদের লজ্জা লাগে না, এই লোকগুলা ফাসেক। এই লোকগুলা কি? অনেকে দেখবেন বুক ফুলায় একটা থাপ্পড় দেব, ক্ষমতার জোর দেখাইলেন, আপনি একজনকে একটা থাপ্পড় দিয়েই দিলেন। আপনি জানেন উহুদ পরিমাণ থাপ্পড় আপনার জন্য অপেক্ষায় আছে, ঠিক কিনা বলেন? যদ্দুর করবেন এর চাইতে কয় গুণ পাবেন। অনুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিন আল্লাহ কান্দের উপরে ইটগুলা উঠাই দিবে, উঠ ল। সেদিন কোন জালেমকে এক সুতা পরিমাণ ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা বলেন?
এজন্য যারা আমার সামনে বসছেন এক ওয়াক্ত নামাজ আর ছেড়ে দিন না। রাসূল বলছে ওয়া কানা মা ফিরআউনা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ ওয়া হামান, যেই লোকটা বেনামাজি হবে ওই লোকটা ফেরাউনের সঙ্গে, কারুনের সঙ্গে, হামানের সঙ্গে, উবাই বিন খালাফের সঙ্গে জাহান্নামী হবে। এদের সঙ্গে থাকতে চাননি? জোরে কোন চাননি? আরো জোরে কোন চাননি? এরপরে কবরটা কিরকম হবে? গুটগুটে অন্ধকার, অন্ধকার আর অন্ধকার, এর মধ্যে হাতুড়ি দিয়ে পিটাবে। লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজা, তার কবরের ভিতরে কোনো আলো নাই, কবরের ভিতরে কোনো সাক্ষী নাই, কবরে তার পক্ষে কথা বলার মতো কেউ নাই। বলেন আল্লাহ মাফ করুক, পড়েন আমিন। নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। যখনই আপনি হকের দাওয়াত দিবেন সবর করা লাগবে। হক কথা বলতে গেলে জুলুম, নির্যাতন, নিপীড়ন আপনার উপর আসবে। যখনই জুলুম নিপীড়ন আসবে আপনি বুঝবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। আমরা তো জুলুম নির্যাতন আসলে মনে করি আল্লাহ মনে আমার উপরে রাগ করছে, একটু অসুস্থ হইলে মনে করি আল্লাহ মনে খুব বেজার হয়েছে। সবসময় আল্লাহ বেজার হয়ে আল্লাহ রোগ দেন না। রোগ যখন আল্লাহ দেন, আপনি যখন শব্দটা উচ্চারণ করেন, সহিহ মুসলিমের হাদিস, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গামমিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। আল্লাহ নবী বলেন যখন মুসলমান বিপদে পড়ে যায়, মুসিবতের ভিতরে পড়ে যায়, দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়, এমনকি শরীরের ভিতরে যদি একটা কাঁটাও বিঁধে যায়, শব্দটা যখন উচ্চারণ করে গুনাহ খাতা মাফ করে জান্নাতের দরজা যিনি মুমিনের জন্য বুলন্দ করে দেন তিনি কে? তাহলে বোঝা যায় এই মাহফিলে যারা বসছেন, যদি আল্লাহ কোনো হক কথার কারণে পরীক্ষা দেন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধরে ওই হকের পক্ষে বাতিলের বিপক্ষে মোকাবেলা করবেন ধৈর্য নামক অস্ত্র দিয়ে, যিনি বিজয় দিবেন তিনি কে? নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড় পার হয়ে গেছে। আমি পুরা তুর পাহাড়ে কয়েকবার উঠছি, আলহামদুলিল্লাহ আল্লাহ উঠেছে। এই তুর পাহাড়ে আমি গিয়ে তাকায় চিন্তা করতাম আল্লাহ কেমনে নবী মুসা আলাইহিস সালাম এই দুর্গম পথ পাড়ি দিয়ে গেছে, ওইখান থেকে মাদায়েন পর্যন্ত চলে গেছে। আল্লাহু আকবার, কত লম্বা পথ, 10টা বছর কাটাইছে। ফিরে আসার পরে ফেরাউনের কাছে গেছে দাওয়াত দিতে। ফেরাউনের কাছে যখন দাওয়াত দিয়েছে, ফেরাউন তো বিশ্বাস করবেন অবিশ্বাসী মানুষ, ছোট্ট একটা লাঠি হাতে, এই লাঠি আল্লাহ মুজিজা হিসাবে দিছে। আর বগলের নিচে হাতটা যখন এইভাবে দিয়ে হাতটা যখন বের করতো, আপনি আমি বের করলে কিছু হয়েছে? নবী মুসা আলাইহিস সালাম যখন এইভাবে নিয়ে যখন বের করত, পুরাটা হাত সাদা হয়ে শুভ্র হয়ে সামনের দিকটা পুরো আলোকিত বানায় ফেলতো। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা দেখার পরেও ফেরাউনের মন নরম হয়নি। ফেরাউন কো তুই তো বড় জাদুঘর। পাশের লোকগুলা সব জাদুঘর যারা ছিল তারা সব সেজদায় পড়ে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী নিজের পুণ্যভূমি মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় সফর করলেন। 10টা বছর আল্লাহর নবী তিনিও সফর করলেন, হিজরত করলেন, দ্বীনের জন্য কোরবানি দিলেন। এই কোরবানির নাজরানা মালিক কবুল করলেন। যিনি 10টা বছর আত্মত্যাগ আর কোরবানির কারণে মক্কা বিজয়ের মতো ইতিহাস রচিত করে দিলেন তিনি কে? এজন্য হক কথার পরে সবর করা লাগে। আল্লাহ নবী সেদিন যদি চাইতেন কচু কাটা করে ফেলতে পারতেন মক্কা বিজয়ের দিনে। নবীজি সেদিন কোনো প্রতিশোধ নেন নাই। আল্লাহ নবী সেদিন বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে কোনো প্রতিশোধ নাই। আনতুমুত তুলাকা,
সদ্য প্রসূত শিশু বাচ্চা, নবজাতক শিশু বাচ্চা মাতৃগর্ভ থেকে দুনিয়ায় আসা মাত্র তার যেমন স্বাধীনতার কোনো চিন্তা করা লাগে না, আজ থেকে তোমাদেরও কোনো চিন্তা নাই। আমি রাসূলের কোলে, মুসলমানদের কাছে, মুসলমানদের কোলে তোমরা নিরাপদ থাকবা, নিশ্চিন্তে ঘুমাবা, কেউ তোমাদেরকে হামলা করবে না। জোরে করে আল্লাহু আকবার। আমি তো বলি আমার বাংলাদেশে হিন্দু ভাইদেরকে আমরা যে সম্মান দিয়েছি, যে ইজ্জত দিয়েছি, এটা তারও দেশ, কিন্তু তার পূজার সময় মুসলমান রাত জেগে পাহারা দেয়, ঠিক কিনা বলে? তাদেরকে আমরা মহব্বত করি, ভালোবাসি, আমাদের দেশের নাগরিক তারাও। ইসলাম আমাদেরকে শিখিয়েছে কারো ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ানো, ইসলাম আমাদেরকে এটা শিখায় না। এই মাহফিলে যারা আমরা বসলাম, কয়টা আয়াতের তাফসীর শোনালাম আপনাদেরকে ভাই? সবাই বলেন কয়টা? শব্দ কয়টা? অক্ষর কয়টা? 70টা অক্ষরে জল জল ভাস্বর সত্যপূর্ণ মহিমান্বিত আয়াত। তিনটা আয়াতে জল জল ভাস্বর সত্যপূর্ণ মহিমান্বিত আয়াতে কারিমা দ্বারা স্বর্ণবেশিত হওয়া তিনটা আয়াতে 14টি শব্দতে 70টা অক্ষরে আল্লাহ তাআলা যেই সূরাটা সাজিয়ে দিয়েছেন সময়ের নামে। আমরা সময় নিয়ে শুরু করছিলাম, মনে করছিলাম বেশি সময় আলোচনা করব না, তাও লম্বা হয়ে গেল। আমার অনেক মেহমান বৃন্দ আজকে তারা এসেছেন মাহফিলে, আল্লাহ যেন সবাইকে দিনের জন্য কবুল করে মঞ্জুর করে, পড়ে না আমিন।